নমস্কার, ইচ্ছানদী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এই রেসিপিটি হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া পাঙ্গাস মাছের ঝোল। সত্যি এইভাবে বানালে যারাও মাছ খেতে পছন্দ করে না বা গন্ধের জন্য খেতে পারে না, তারাও কিন্তু এই মাছ চেটেপুটে খাবে এইভাবে এই রেসিপিটি তৈরি করলে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই এই পাঙ্গাস মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ, হলুদ আর সামান্য একটু লেবুর রস দিয়ে আর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আর লেবুর রসটা দেওয়াতে মাছের কাঁচা গন্ধটা থাকে না আর মাছগুলো ফুটে ওঠে না। সুন্দর করে এভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, গোটা ধনে, পরিমাণ মতো আদা আর হাফ টমেটো, আর নিয়ে নিয়েছি গোটা জিরে আর সামান্য জল দিয়ে এবার এই মশলাটা পেস্ট করে নেব। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম রাইস তেল। আমি বেশিরভাগ রান্নায় রাইস তেল দিয়ে করি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলও সুন্দরভাবে গরম হয়ে গেছে আর তেল দেওয়ার আগে আমি দেখেছি কড়াই থেকে যেন ধোঁয়া ওঠে, সেই সময় এই তেলটা দেব। তাহলে কি হয়, মাছগুলো এতটুকুও কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তেলও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো সুন্দরভাবে এভাবে এক এক করে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব। মাছগুলো খুব বেশি লালচে করে ভাজবো না। দেখতেই পাচ্ছেন ভাজাটা কেমন হয়েছে। আর যতটুকু বাকি ছিল মাছ ভাজতে, মাথা আর লেজের দিকটা সেটাও ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন মাছ ভাজার আগে যতগুলো তেল দিয়েছিলাম ততগুলোই তেল রয়ে গেছে, তাই আমি অর্ধেকটা পরিমাণ তেল তুলে রাখলাম। আর আমার কর্তামশাইও মাছ ভাজা তেল খেতে খুব পছন্দ করেন। এবার আমি ঠুমো ঠুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, একটা এলাচ, লং, দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে আর কালো জিরে। জিরে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা মশলা। দিয়ে দেব সামান্য একটু বাটি ধুয়ে জল। এবার এই মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু কালার হওয়ার জন্য। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছড়াচ্ছে ততক্ষণ মশলাটাকে আমি কষতেই থাকব। এইবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে অনেকটা তেল বেরিয়ে এসছে। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার আলু আর এই মশলা একসাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবার এই অবস্থাতে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখতে হবে কষানোর সময় মশলাটি যেন লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর জল শুকিয়ে এলেই আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলেই দেখছি জল একদমই শুকিয়ে গেছে। এবার ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব। মশলা আর আলু একদম গা মাখা হয়ে এসেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আরও একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর আরেক দিকে আমি গ্যাসে গরম জল করতে দিয়ে দিয়েছি। মশলা আর আলু কষানো হয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দেব গরম জল। গরম জল দিলে রান্নার টেস্টটা একদমই আলাদা হয়। দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ঝোলটা একদম ফুটে ওঠে টকবক করে, আর রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। আরও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার এক এক করে মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এই অবস্থাতেই দিয়ে দেব ধনেপাতা কুচি। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 1 মিনিটের মতো ফুটতে দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট। ঝোলটা দেখে পাতলা মনে হলেও কিছুক্ষণ পর বা হালকা একটু ঠান্ডা হওয়ার পর এই ঝোলটা কিন্তু ঘন হয়ে যাবে, আর টেস্টটাও সত্যি অসাধারণ লাগে। এইভাবে রান্না করলে যারা মাছের গন্ধের জন্য মাছ খেতে চায় না, তারাও কিন্তু এই মাছ চেটেপুটে খাবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো। দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট। অন্তত একবার এইভাবে পাঙাশ মাছ পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে খাবেন, দারুণ লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।